বন্ধুরা, আজ মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ প্রায় 5 লক্ষ ওবিসি সংরক্ষণ বাতিলের যে রায় দিয়েছে, সেই রায়টি নিয়ে যথেষ্ট প্যানিক ছড়িয়েছে। বিশেষ করে শিক্ষক নিয়োগে কোথায় কোথায় প্রভাব পড়তে পারে, যেমন 2022-এ যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে রয়েছেন, ওবিসি সার্টিফিকেট রয়েছে যাদের, সেই সংরক্ষণের ছাড় দেখিয়ে টেট পাস করেছেন, তাদের ক্ষেত্রে কি হবে, এই বিষয়ে কিন্তু একটি প্যানিক ছড়িয়েছে। তাই আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়টাই পরিষ্কার করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে দিই যে আমাদের এই ভিডিও কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এই ভিডিওর সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সমস্ত ভিডিওই কিন্তু সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত প্রার্থীদের পক্ষে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স। তবে অনেক সময় বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে সরকার পক্ষের বিপক্ষে অনেক কথাগুলো বলতে হয়, সেটা কিন্তু বন্ধুরা আপনারা অন্যভাবে নেবেন না। আজকে এই সরকার আছে, কালকে যদি অন্য সরকারও আসে, তাদের বিপক্ষেও যদি বলতে হয়, এই চ্যানেল সর্বদাই তা বলবে, কারণ এই চ্যানেলটা সর্বদাই যোগ্য বঞ্চিত প্রার্থীদের পাশে ছিল এবং থাকবে। এবার চলে আসি সরাসরি আজকের মূল প্রসঙ্গে। প্রথমে আজকের রায়টি ঠিক কী সে বিষয়ে একটু বলে নিই। বন্ধুরা, আজকে বিচারপতি রাজাশেখর মান্থা ও তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ যে রায়টি দিয়েছেন, সেই রায়টি হচ্ছে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওবিসি সংরক্ষণ প্রায় পুরোটাই বাতিল। আপনাদের মনে আছে যে এই সরকার আসার আগে, অর্থাৎ 2010-এর আগে ওবিসি যে সংরক্ষণ ছিল, অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে কিন্তু সংরক্ষণ ওবিসিদের দেওয়া হতো। তবে এই সরকার আসার পর ওবিসিকে দুটো ভাগে ভাগ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ওবিসি এ ও ওবিসি বি এই দুটো ভাগে ভাগ করা হয়েছে 2011 সালে। এবং সেখানে দেখা গেছে যে 11 সালের আগে যে 37টি ব্যাকওয়ার্ড কাস্ট এই ওবিসির মধ্যে ছিল, তার সঙ্গে আরও 66 কাস্টকে এর মধ্যে অ্যাড করা হয়েছে। ভালো কথা, সেটা করাই যেতে পারে। তবে এটা করতে গিয়ে বর্তমান যে রাজ্যে সরকার রয়েছে, তারা দুটি ভাগে ভাগ করে দিয়েছে ওবিসিকে। একটি করেছে ওবিসি এ এবং অন্যটি করেছে ওবিসি বি, যা দেশের অন্য কোথাও নেই। এবং এই ভাগ করতে গিয়ে তারা কিন্তু সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেনি, এটা হাইকোর্টের দাবি। অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস অথরিটির সঙ্গে তারা সম্পূর্ণ বোঝাপড়া করে এই ভাগগুলো করেনি। ফলে কিছু কিছু দিক এই ওবিসির ভাগ ও ওবিসি বর্ধিত করার ক্ষেত্রে গ্যাপ থেকে গেছে। এই বিষয়টির উপরেই বেস করে বিশেষত এই ওবিসি সার্টিফিকেটটাকে বাতিল করা হয়েছে। তবে এখানে একটি কথা অবশ্যই বিষয়টি পরিষ্কার করে নিন যে 2010-এর আগে, মানে 2011-র আগে যে 37টি কাস্ট ওবিসির মধ্যে ছিল, তারা কিন্তু যদি 2011-র পরে, অর্থাৎ 2015 সালে বা 2016-17 সালেও যদি সার্টিফিকেটটা কাজে লাগাই বা লাগিয়েছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তবে পরে যে 66টি কাস্টকে অ্যাড করা হয়েছে, তাদের যেহেতু সমস্ত প্রসিডিওর মেনটেন করে তাদের অ্যাড করা হয়নি, তাই তাদের সংরক্ষণটা আপাতত বাতিল বলে ঘোষণা করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, এটা আপাততই বলবো, কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সরকারকে এই সমস্ত প্রার্থীদের মধ্যে যারা এলিজেবল, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে এই কাস্টের মধ্যে ঢোকানো সম্ভব, তাদের বিধানসভায় একটি অনুমোদন নিয়ে লিস্ট করার পক্ষেও রায় দিয়েছেন। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হলো। অন্যদিকে 2011 থেকে 2024-এর মধ্যে এই ওবিসি সার্টিফিকেটকে কাজে লাগিয়ে যারা শিক্ষকতার চাকরি করছেন, বা 2022-এ যে সমস্ত প্রার্থীরা এই ওবিসি সংরক্ষণের সুবিধা নিয়ে টেট পাস করেছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না, এটা কোর্ট থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়টি মানেন না, অর্থাৎ এই রায়টি তিনি মানেন না। এই রায়টিকে চ্যালেঞ্জ করে তিনি উচ্চতর আদালতে যাবেন এবং এই রায়টি কোনো একটি রাজনৈতিক দলের শিখিয়ে দেওয়া বলি, জানি না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক দলের শিখিয়ে দেওয়া বলি হয় কি না, আপনারা অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন। রাজনৈতিক প্রসঙ্গ আমি বলতে চাই না, কিন্তু কথা প্রসঙ্গে চলেই আসে। তবে আমার এখানে একটি পার্সোনাল ওপিনিয়ন রয়েছে যে সমস্ত প্রার্থীরা ওবিসি সার্টিফিকেট পাচ্ছেন বা ওবিসি অ্যাপ্লাই করছেন,
তারা কীভাবে বুঝবেন যে কোন কোন প্রসিডিওর মেনটেন করে এই ওবিসি সংরক্ষণের আওতায় তাদের ঢোকানো হয়েছে বা ঢোকানো হয়নি? তারা তো আপনার মতো সাধারণ মানুষ, তাদের পক্ষে তো এই বিষয়টি অনুসন্ধান করা সম্ভব নয়। একটি দল যখন সরকারে বসে তখন তাকে অবশ্যই তার যোগ্যতা থাকা উচিত কোনো একটা কাজ করার পেছনে তার যে আইনি প্রসিডিওর রয়েছে, যে লিগ্যাল প্রসিডিওর রয়েছে, সেগুলোকে ঠিকঠাক মেনটেন করে সেই বিষয়টিকে অ্যাপ্লাই করা। কিন্তু আমাদের রাজ্যে যেভাবে দেখছি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে পরবর্তী ক্ষেত্রে যে আরও কত কিছু সামনে আসবে জানি না, যেভাবে বেনিয়ম করা হয়েছে বা যেভাবে অজ্ঞতার পরিচয় দেওয়া হয়েছে, তাতে আমার একটা কথাই মনে হয় যে আমরা কোন রাজ্যে বাস করি। কারণ সবচেয়ে বেশি সাফার হচ্ছে সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষ। তাই আমার মনে হয় এই বিষয়ে সরকারকে আরও বেশি করে যত্নবান হওয়া উচিত। আপনাদের এই বিষয়ে কী মনে হয়? অবশ্যই বন্ধুরা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে তারপরে যাবেন। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। শুভরাত্রি।